নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেকে আছে এরকম কথা বলে থাকে যে উপরে আছেন আল্লাহ আর নিচে আছো তুমি। এরকম কথাটা বলাটা শরীয়তের বিধান কি? তার উত্তর হচ্ছে যে উপরে আছেন আল্লাহ আর নিচে হচ্ছে তুমি নিচে আছো তুমি। এরকম কথা বলার দ্বারা মানুষ অন্তরে কি উদ্দেশ্য নেয় সেটা আগে দেখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আমাদের খালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব, মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মদত চাইব। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন হকিকি মদত করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে নামাজের মধ্যে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারে আমরা ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা চাওয়াটা আমাদের জন্য উচিত। আর আল্লাহ রব্বুল আলামিনকে হকিকি মদতগার মানতেই হবে, সাহায্যকার মানতেই হবে। কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে বেঁধে রেখে বা আল্লাহ রব্বুল আলামিনের সাথে আরও অন্য কাউকে আল্লাহর মতো মদতগার মনে করে, তাহলে সে শিরিক করবে। কাজী কেউ যদি এরকম আকীদা নিয়ে এরকম কথা বলে যে উপরে আছেন আল্লাহ আর নিচে আছো তুমি, এরকম আকীদা রাখলে তার জন্য শিরিক হবে। আর যদি এরকম আকীদা রাখে না যে আল্লাহ রব্বুল আলামিন তো উপরে আছেন, আল্লাহ সাহায্য করতেছেন, তোমার ওসিলায়, তুমি মাধ্যম, তুমি জারায়ে, এরকম যদি আকীদা রাখে তাহলে শিরিক হবে না। তবে হ্যাঁ, এরকম কথা থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম কথা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক, আমিন।